আসসালামু আলাইকুম। ভারত তাদের সমস্ত হাইড্রোলিক পাওয়ার গেট গুলা বাংলাদেশের দিকে খুলে দিয়েছে। মানুষ ডুবে মরতেছে, মোদি ওইখান থেকে বসে বসে দেখতেছে, হাসিনা সহ। তো আমার মোদির উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে ওয়াটার রিসোর্সকে তো আপনি পলিটিক্যাল অ্যাডভান্টেজ বা একটা দেশকে কন্ট্রোল করার কাজে ইউজ করতে পারেন না। এটা তো টোটালি আনইথিক্যাল। আর ওয়াটার হচ্ছে মানুষের ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। ওইটা কখনো ডার্টি পলিটিক্সের টুলস হতে পারে না। তো আমি মনে করি যে ইন্টারন্যাশনাল কমিটির কাছে আমাদের এই বিষয়ে আসলে দ্রুত উপস্থাপন করা এবং ইউনাইটেড নেশনের কাছে ভারতের কাছে জবাবদিহিতার ব্যবস্থা করা। ভারতের কেন তারা এই কাজটা করলো? শেখ হাসিনা রেজিম গত 15 বছরে মানুষ খুন করছে, গণতন্ত্র খুন করছে, বাংলাদেশে হাজার হাজার কারাপশন তৈরি করছে, হাজার হাজার পুলিশ বাংলাদেশে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এই শেখ হাসিনার রেজিমকে সাপোর্ট দিতে গিয়ে বাংলাদেশের সাথে তাদের শত্রু রিলেশন তৈরি করার তো দরকার নাই। কারণ হচ্ছে বাংলাদেশের ঠেকানা ভারতের কাছে, ভারত আমাদের কাছ থেকে ইনকাম করতেছে, গিভ অ্যান্ড টেক রিলেশন। বরঞ্চ আমাদের কাছ থেকে ওরা নিছে গত 15 বছর ইচ্ছা মতো। আমাদের 15 বছরে শেখ হাসিনা কোনো এই যে পানি চুক্তি কিছুই আমাদের জন্য আনতে পারে নাই। শি জাস্ট ইউজড বাই ইন্ডিয়া। তো এখন হচ্ছে যে এই জিনিসগুলো এখন আমাদের বন্ধ করে দিতে হবে। ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক কোনো রিলেশন নাই। ওরা আমাদের কাছ থেকে গ্যাস নেয়, ওদের গ্যাস আমরা এখন আর দিব না। ওদের কাছ থেকে আমাদের কোনো এক্সপোর্ট ইম্পোর্ট দরকার নাই। ওদের হেলথ চিকিৎসা আমাদের দরকার নাই। চুজ দ্য অ্যানাদার অপশন। এটাই আমাদের হওয়া উচিত। কারণ হচ্ছে একটা দেশের আপনাকে পানি দিয়ে ডুবাই দিলে আপনি কি করবেন ভারতের সাথে রিলেশন রেখা? হাউ কাম ইট পসিবল? ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে যারা ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্টের দায়িত্বে আছে বা স্টেক হোল্ডাররা আছে, তারা তারা আপনারা আলোচনা করেন, তারা কপারেশন করেন। কেন শেখ হাসিনাকে সাপোর্ট দিতে গিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষকে পানি দিয়ে ডুবাবে ভারত? এটা তো কোনো আপনার ডিপ্লোমেসি হইতে পারে না, ঠিক না? আর বিভিন্ন রাজনৈতিক দলের যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের দায়িত্বে আছেন, send your proposal to United Nation, man, so quick, it's too late. সাথে আমাদের যারা ওয়াটার ম্যানেজমেন্টের ল গুলা বুঝে তাদের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। 18 কোটি মানুষকে পিটিশন দিতে হবে এই ভারতের এই নোংরা পলিটিক্সের, ডার্টি পলিটিক্সের বিরুদ্ধে। সীমান্ত ডার্টি পলিটিক্স, ওয়াটার ইউজ ডার্টি পলিটিক্স, এই দুইটাই বন্ধ করতে হবে। সেজন্য যদি 18 কোটি মানুষকে আপনার পিটিশন দিতে হয়, উই আর রেডি ফর দ্যাট। তারপরে বয়কট ইন্ডিয়া। এনাফ ইজ এনাফ। They cannot use us like a monkey and donkey. Thank you.
কেউ বাকি আছে তারা নিচে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে